আজ আমরা আলোচনা করব কোশ্চেনিয়ার প্রিপারেশন নিয়ে। দেখো, এই কোশ্চেনিয়ার তোমাদের যে সিবিসিএস সিস্টেমের যে ওল্ড সিলেবাস সেখানেও রয়েছে, আর সিবিসিএস সিস্টেমের যে নিউ সিলেবাস 2020 যেটা ফ্রেমওয়ার্ক হয়েছে সেখানেও কিন্তু তোমাদের কোশ্চেনিয়ার আছে। তো কোশ্চেনিয়ার তোমাদের কোশ্চেন ইয়ার এক্সামে কেমনভাবে আসে আর তোমরা কেমনভাবে কাজটা করবে ইন ডিটেলস আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি, একটু তোমরা ধৈর্য ধরে দেখো। কেমন? দেখো, এখানে একটা কোশ্চেন ইয়ার এসছে, প্রিপারেশন এ কোশ্চেন ইয়ার on the perception of people about the environmental pollution causes by a factory in your locality with both close and open-ended question। এখানে দেখো পরিষ্কার বলা আছে যে একটা কোশ্চেনিয়ার তৈরি করতে হবে, সেখানে ক্লোজ আর ওপেন এন্ডেড দুটো কোশ্চেনই করতে হবে কিন্তু। কেমন? তোমাদের পরীক্ষা এরকমভাবেই বলা থাকে, তো এরকমভাবে বললে কোশ্চেনিয়ার তোমরা কেমনভাবে করবে। দেখো, আমি তোমাদের জন্য একটা অন্য ইয়ারের একটা কোশ্চেন এখানে করে রেখেছি, অন্য ইয়ারের কোশ্চেনে মানে এক্সাম এসেছিলো সেরকম একটা কোশ্চেন ইয়ার। তো এখানে কোশ্চেন ইয়ারে কোশ্চেন কী এসেছিলো, কোশ্চেন ইয়ার উইথ ডাবল অ্যান্ড মাল্টিপল অপশান অ্যান্সার টাইপ ফর পিপল পারসেপশন অন অবজারভেশন অন রিসেন্ট ক্লাইমেট চেঞ্জ। বর্তমানে যে ধরনের জলবায়ুর পরিবর্তন হচ্ছে সেই জলবায়ুর পরিবর্তনের উপর নির্ভর করে তোমরা একটা কোশ্চেন ইয়ার তৈরি করো। তো কোশ্চেন ইয়ার তৈরি করার সময় তোমাদের মাথায় রাখতে হবে যে তিনটে জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। এখানে তোমাদের এক্সামে আসে ক্লোজ এন্ডেড কোশ্চেন, ওপেন এন্ডেড কোশ্চেন। এই ক্লোজ এন্ডেডের মধ্যে আবার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন আর ডাবল এন্ডেড কোশ্চেন। আমি ইন ডিটেলস তোমাদের খুব ভালোভাবে এখানে আলোচনা করে দিচ্ছি, তোমরা একটু দেখো, তোমাদের কোনো প্রবলেম হবে না। দেখো, যেই কোশ্চেন ইয়ার আসুক তোমাদের এক্সামে, যে ধরনের কোশ্চেন ইয়ার আসুক, তোমরা এখানে প্রথমে এরকমভাবে লিখবে এ, ক্যাপিটাল লেটারে এ লিখে আইডেন্টিটি অফ রেসপন্ডেন্ট, অর্থাৎ যিনি উত্তরদাতা তার আইডেন্টিটি। এখানে নেম লিখবে, লিখে এরকমভাবে ছেড়ে রাখবে। তোমাদের কিন্তু এখানে কোশ্চেন ইয়ার তৈরি করতে হবে, কোশ্চেন ইয়ার তৈরি করতে তোমাদের কিন্তু উত্তর দিতে হবে না। তাহলে তোমরা এখানে নেম লিখবে, লেখা রেখে এরকমভাবে ড্যাশ ড্যাশ দিয়ে রাখবে, তারপরে অ্যাড্রেস দিয়ে এখানে ড্যাশ ড্যাশ দিয়ে রাখবে, তারপরে এজ লিখবে, তারপরে জেন্ডার, তারপরে রিলিজিয়ান, তারপরে হচ্ছে অকুপেশন। এরকমভাবে তোমরা লিখবে। তো একের যে এ যে পোর্শন ছিল সেখানে ছিল আইডেন্টিটি অফ রেসপন্ডেন্ট, এটা কমপ্লিট হলো। এবার দেখো বিএ, এবার দেখবো এখানে আমাদের কী কী ধরনের কোশ্চেন ইয়ার চেয়েছে আর কি। দেখো, এখানে চেয়েছে ডাবল অ্যান্ড মাল্টিপল অপশান কোশ্চেন। তো আমি এখানে ডাবল অ্যান্ড মাল্টিপল তো করবোই, তার সঙ্গে আমি তোমাদের এক্সামে ওপেন এন্ডেড কোশ্চেনও কেমন হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এইভাবে লিখবে। বি, এ তো কমপ্লিট হলো এইভাবে। এবার বি, প্রিপারেশান স্টাডি অন ক্লাইমেট চেঞ্জ, পারসেপশন স্টাডি অন ক্লাইমেট চেঞ্জ বলে ব্র্যাকেটে লিখলাম ক্লোজ এন্ডেড কোশ্চেন। অর্থাৎ এখানে আমি যে কোশ্চেনগুলো করছি সেগুলো ক্লোজ এন্ডেড। ক্লোজ এন্ডেড কোশ্চেন কাকে বলে? ক্লোজ এন্ডেড কোশ্চেন হচ্ছে যিনি প্রশ্ন তৈরি করবেন তিনি উত্তরদাতাকে উত্তরদানের জায়গা সীমিত করে দেবেন। যেমন এখানে দেখো হ্যাঁ না, সীমিত উত্তরদাতা এই হ্যাঁ না বাইরে কিন্তু উত্তর দিতে পারবে না। কেমন? যখন আমরা ডাবল এন্ডেড কোশ্চেন করি বা যখন আমরা ডাবল অপশান কোশ্চেন করি বা মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন করি, এই কোশ্চেনগুলো কিন্তু ক্লোজ এন্ডেড। উত্তরদাতা একটা সীমিত জায়গা থাকে, অর্থাৎ প্রশ্নকারী ওনাকে একটা সীমিত জায়গা বেঁধে দেন, হ্যাঁ না অথবা 3-4টে অপশান বলে দেন। তো এই জন্য এগুলো ক্লোজ এন্ডেড। ঠিক আছে? তো এখানে আমরা লিখলাম ডাবল অপশান অ্যান্সার টাইপ কোশ্চেন। প্রথমে কী লিখবো দেখো, সারা পৃথিবীর জলবায়ু ক্রমশ কি পরিবর্তিত হচ্ছে? হ্যাঁ না, এই যে ক্লোজ করে দিয়েছি হ্যাঁ না, এর মধ্যে উত্তর দিতে হবে। এখানে বলে রাখি, দেখো তোমরা পরীক্ষাতে কোশ্চেন তৈরি করার সময় বারবার একটা জিনিস খেয়াল রাখবে যে টপিক নিয়ে তোমাদেরকে কোশ্চেন করতে বলছে ক্লাইমেট চেঞ্জ, তারপরেই যদি কোশ্চেন করবে, তার বাইরে গিয়ে কিন্তু একটা হজবরলা কোশ্চেন তৈরি করবে না, তাতে কিন্তু নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তো 1 নম্বর কোশ্চেন হয়ে গেল। দেখো, ডাবল অপশানে 2 নম্বর কোশ্চেন, আপনি কি মনে করেন কয়েক দশকে আপনার এলাকার জলবায়ু পরিবর্তিত হয়েছে? হ্যাঁ না। কেমন? 3 নম্বর কোশ্চেন, অ্যাটলিস্ট আমরা প্রত্যেকটা পোর্শনে 5টা করে কোশ্চেন অবশ্যই করব। 3 নম্বর কোশ্চেন দেখো, আপনি কি মনে করেন বর্তমানে গ্রীষ্মের তীব্রতা পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে? হ্যাঁ না। কেমন? আমরা কিন্তু এখানে শুধু প্রশ্ন তৈরি করবো, আমরা উত্তর দেবো না, এই জন্য এটা কোশ্চেন ইয়ার। এরপরে দেখো 4-এ, আপনার মতে বর্তমানে ঋতু বৈচিত্র্য কি স্পষ্টভাবে অনুভূত হয়? হ্যাঁ না। আর 5 নম্বর কোশ্চেন, আপনার মতে শীত ঋতু কি পূর্বের তুলনায় ক্ষণস্থায়ী হয়েছে? এমন কতগুলো কোশ্চেন করব যে কোশ্চেনগুলি যদি কোনো উত্তরদাতা উত্তর দেয় তার থেকে বুঝতে পারবো যে জলবায়ুর উপরে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। কারণ আমাদের পারসেপশানই ছিল
অবজারভেশন অন রিসেন্ট ক্লাইমেট চেঞ্জ, বর্তমানে যে জলবায়ুর পরিবর্তন সেটা সেই সম্পর্কে আমাদের কোশ্চেনিয়ার। কেমন? তো এটা আমাদের কী হলো বলো তো, এটা আমাদের যেটা আমরা করলাম এতক্ষণ, এটা কিন্তু করলাম ডাবল অপশান টাইপ কোশ্চেন। ক্লোজ এন্ডেডের মধ্যে ডাবল অপশান টাইপ কোশ্চেন। এবার ক্লোজ এন্ডেডের মধ্যে আমরা করব মাল্টিপল অপশান অ্যান্সার টাইপ কোশ্চেন, মানে এখানে ডাবল দুটো নয়, দুইয়ের বেশি আমাদের অপশান থাকবে। তো 1 নম্বর কোশ্চেন করি, দেখো জলবায়ুর পরিবর্তনের কারণ কি? জলবায়ুর পরিবর্তনের কারণ কি? অধিক জনসংখ্যা বৃদ্ধি, অরণ্য ধ্বংস, CO2 এর পরিমাণ বৃদ্ধি, সবগুলো। দেখো এখানে 2-এর বেশি অপশান আছে, এই জন্য 4টে অপশান হয়েছে, এই জন্য এটা মাল্টিপল অপশান টাইপ কিন্তু কোশ্চেন। কেমন? তো এক্ষেত্রে আমরা 5টা কোশ্চেন করবো। দেখো এবার দেখো এখানে কোশ্চেন করি, দেখো গ্লোবাল ওয়ার্মিংয়ের সঙ্গে জলবায়ুর পরিবর্তনের সম্পর্ক কী? উষ্ণতা বৃদ্ধি পায়, ঋতু বৈচিত্র্য হ্রাস পায়, মৌসুমী বায়ুর অনিশ্চয়তা, সবকটি। কেমন? পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন আমরা করব বিশ্ব উষ্ণায়নের মূল কারণ বলে বিশ্ব উষ্ণায়নের মূল কারণ কী বলে আপনার মনে হয়? এই যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, তার মূল কারণ আপনার কী বলে মনে হয়? জীবাশ্ম জ্বালানির দহন, CO2 বৃদ্ধি, শিল্পায়ন, উপরের সবগুলো। কেমন? আমরা কিন্তু বারবার বলছি, আমরা কিন্তু শুধু এখানে কোশ্চেন করবো, আমাদের কিন্তু উত্তর দেওয়ার আমাদের কোনো জায়গা নেই, আমরা কোশ্চেনিয়ারটা তৈরি করবো। অর্থাৎ আমরা যখন সার্ভে করি, তোমরা জানো, তোমরা কেউ হয়তো তোমরা অলরেডি ফিল্ড স্টাডিতে গিয়েছিলে কলেজ থেকে ঘুরতে, এবং সেখানে কিন্তু তোমাদের একটা কোশ্চেনিয়ার দেওয়া হয়েছিল। সেই কোশ্চেনিয়ারটা আমরা তৈরি করবো কীভাবে, সেইটাই আমরা এখানে শিখছি, বা সেইটা আমরা এখানে করব। দেখো 4 নম্বর, জলবায়ুর পরিবর্তনের সবথেকে বেশি প্রভাব পড়েছে কোথায়? কৃষিকাজে, অরণ্যের উপরে, মানুষের উপরে, জীববৈচিত্র্যের উপরে। 5 নম্বর কোশ্চেন দেখো জলবায়ুর পরিবর্তন রোধে আপনি কি উদ্যোগ নিতে পারেন? বৃক্ষরোপণ, কয়লার কম ব্যবহার, ব্যাটারি বা সৌরবিদ্যুৎ চালিত যানবাহন, উপরের সবকটি। তো এইভাবে কিন্তু আমরা তাহলে এতক্ষণ কী করলাম, আমরা দেখো এতক্ষণ যেটা করলাম যে আমাদের কোশ্চেনিয়ারে তোমাদের দেখো কোশ্চেন এখানে বলেছিল যে কী কী কোশ্চেন তৈরি করতে হবে। একটা কোশ্চেনিয়ার প্রিপারেশন করতে হবে যেখানে ডাবল এবং মাল্টিপল অপশান টাইপের কোশ্চেন থাকবে। তো এই দেখো আমি ডাবল মানে দুটো অপশান কোশ্চেনকে তৈরি করেছি 5টা, মাল্টিপল মানে দেখো মাল্টিপল মানে 2-এর বেশি একাধিক অপশান, সেই ধরনের কোশ্চেনিয়ার তৈরি করেছি 5টা করে। অ্যাটলিস্ট তোমরা অবশ্যই 5টা করে করবে। এখন এক্সামে এই দুটো ছাড়াও ওপেন এন্ডেড কোশ্চেন দিয়ে দেয়। ওপেন এন্ডেড কোশ্চেন কেমন? যেখানে উত্তরদাতার নিজের স্বাধীনতা থাকে। আমি বারবার এটা বলার চেষ্টা করছি, ক্লোজ এন্ডেড মানে দেখেছো তোমরা 2টো অপশান, 4টে অপশান, অর্থাৎ আমি উত্তরদাতাকে বেঁধে দিয়েছি যে এই 4টে অপশানের মধ্যে তুমি উত্তর দাও, এই 2টো অপশানের মধ্যে তুমি উত্তর দাও। এগুলো কিন্তু সব ক্লোজ এন্ডেড। আর ওপেন এন্ডেড কি? ওপেন এন্ডেডে উত্তরদাতা নিজের মতো উত্তর দিতে পারে, এই জন্য কি বলে ওপেন এন্ডেড, মুক্ত মনা কোশ্চেন, মুক্ত, যেখানে উত্তরদাতার উত্তরটি মুক্ত হতে পারে। এক্ষেত্রেও কিন্তু আমরা 5টা করবো, এখানে আমি 3টে দেখিয়েছি, আমরা 5টা করবো। কী কোশ্চেন দেখো প্রথমে হচ্ছে আপনার মতে জলবায়ুর পরিবর্তনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কোনটি? এখানে দেখো কোনো অপশান নেই, উত্তরদাতা নিজের মতো উত্তর দেবে, তার নিজের মতো যে কোনো উত্তর দিতে পারে, এই জন্য এটা ওপেন এন্ডেড। এরপরে দেখো জলবায়ুর পরিবর্তনের ফলে কি মানুষের অসুবিধা হবে? যে জলবায়ু যে পরিবর্তন হচ্ছে তাতে কি মানুষের অসুবিধা হবে? সেখানে উত্তরদাতা নিজের মতো উত্তর দিতে পারে। আরেকটি দেখো জলবায়ুর পরিবর্তন জীববৈচিত্র্যকে কীভাবে প্রভাবিত করে? এই যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে তাতে জীববৈচিত্র্য কীভাবে প্রভাবিত হয়। কেমন? এরভাবে তোমরা অবশ্যই এখানেও প্রত্যেকটা প্রশ্নে অবশ্যই 5টি করে কোশ্চেন করবে, ওপেন এন্ডেডই হোক আর ক্লোজ এন্ডেডই হোক। তো ক্লোজ এন্ডেডের 2টো ভাগ থাকে, একটা ডাবল অপশান টাইপ কোশ্চেন, একটা মাল্টিপল অপশান টাইপ কোশ্চেন। আর ওপেন এন্ডেডের ক্ষেত্রে কিন্তু একটাই ভাগ। এখন তোমরা তোমাদের কোশ্চেনিয়ারের যে কোশ্চেনটি করবে পরীক্ষার সময়, সেই কোশ্চেনের যেটা উল্লেখ থাকবে, ডাবল অপশান থাকলে ডাবল অপশান করবে, মাল্টিপল অপশান থাকলে মাল্টিপল অপশান করবে, ডাবল অপশান, মাল্টিপল অপশান, তার সঙ্গে যদি ওপেন এন্ডেড থাকে তাহলে সবগুলোই করবে। কেমন? এভাবে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করবে, করে যে বিষয়টির উপরে কোশ্চেন তৈরি করতে বলছে তারপরে ফোকাস করে কিন্তু তোমরা কোশ্চেন তৈরি করবে। ঠিক আছে? আশা করি এই সংক্রান্ত তোমাদের সমস্যা আর হবে না। আর এই রিলেটেড যদি কোনো অসুবিধা হয়, তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা কমেন্ট করতে পারো। ঠিক আছে? থ্যাংক ইউ, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো। সবাই খুব ভালো থেকো।